এটাকে আজকে অস্বীকার করা হচ্ছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজন করা হয় গোলটেবিল বৈঠকের। বৈঠকে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিস্তার পানি সমস্যা ভারতীয় আধিপত্যের অংশ মন্তব্য করে বলেন, ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। সামগ্রিকভাবে আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। রাজশাহী আমাদেরই এলাকা, আমরা যে এলাকায় আমরা থেকেছি, এই ফারাক্কা বাঁধের ব্যাপারে বলেছি প্রাকৃতিক হবে, বিপর্যয় দেখা দেবে, হচ্ছেও তাই। কিছুদিন পানি খুললে পড়ে আপনার যে পানিটা আমরা পাচ্ছি সেখানে আর্সেনিকে ভর্তি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের সম্পদের উপর সুপার পাওয়ারদের নজর পড়েছে, যার প্রভাবে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে নিয়ে যেতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। এদিকে প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শেখ হাসিনার মালিকানার হাত বদল হয়েছে, তাই বলে দেশের মালিকানা দেওয়া হয়নি মন্তব্য করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দেই নাই, যারা আগামীর বাংলাদেশে সংস্কার করবে। আর নির্বাচিত সরকার না আসলে দেশে কোনো বড় বিনিয়োগ আসবে না বলেও জানান তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।